আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা আমরা আজকে দ্বিতীয় আরেকটা পর্ব করব। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের আমরা বোর্ড কোশ্চেন সলভ করছিলাম। সো আমরা ঢাকা বোর্ড 2024 করেছি দুইটা প্রশ্ন, আবার রাজশাহী বোর্ড 2024-এরও দুইটা প্রশ্ন করেছি। যারা ওই ক্লাসটা দেখোনি তারা বরং ওটা আগে দেখে আসো, দেন এটা দেখলে তোমার আর একটু মঙ্গল হবে আর কি। ঠিক আছে? আসো, যশোর বোর্ড 24টা করবো আমরা। এটা এখানে এটা সংখ্যা পদ্ধতি থেকে আসছে, ঠিক আছে। আর এখানে লিখছে যে আস্কি কোড কি, তারপরে এখানে 10+10 100 সম্ভব কিনা দেখাও। এগুলো দেখাইতে পারবে না। হুম দেখো, বাইনারি পদ্ধতিতে যোগ অনুযায়ী কি বলছে এখানে, 0 0 0 1 1 1 হাতে 1, মানে বাইনারি যোগটাকে অনেক কাহিনী করে ব্যাখ্যা করছো। তুমি বাইনারি 10 10 যোগ করলে কত হবে? 100 হবে না? বাইনারিতে 10 10 যোগ করলে 100 হবে। এই যে এখানে যোগটা করে দেখাচ্ছে, 0 0 0 আর 1 1 2 হইলে তো শূন্য বসে, ঠিক না? আর হাতে 1 থাকে যে, সেটা এখানে বসে গেছে। পুরো সিম্পল সিস্টেম। বলবা যে সম্ভব, এটা কোন ভাবে সম্ভব? বাইনারি যোগের ক্ষেত্রে সম্ভব। তো তুমি ওই ক্ষেত্রে এটাকে দেখাই দিবা, ঠিক আছে। এরপরে বলছো উদ্দীপক 1 ও 2 এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এটাকে বাইনারিতে নিয়ে যাবা, এটাকে বাইনারিতে নিয়ে যাবা, নিয়ে গিয়ে দুজনকে যোগ করে দিবা। সিম্পল না? এরপরে উদ্দীপকের 2 ও 2 3 2 নাম্বার ও 3 নাম্বারের মানের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। তো যোগের মাধ্যমে মানে কি? টুস কমপ্লিমেন্টের মাধ্যমে, না 2 নাম্বার আর 3 নাম্বারের পার্থক্য। তাহলে তোমাদেরকে আমি বলছিলাম যে ডেসিমেলে চলে আসার জন্য এটা কিন্তু এখানে এটা বাইনারিতে নিয়ে যেতে বলছিল না ক নাম্বারে? তাহলে তুমি এটা থেকে বাইনারিতে যাচ্ছ, আবার এটা থেকে এটা তো বাইনারি আছে, বাইনারি দিয়েও করে ফেলা যাবে। তোমরা এখানে দেখবা নিয়মটা, তোমরা যদি মনে হয় যে আমি এটা পারবো তাহলে এটা করে ফেলিও, সমস্যা নাই, ঠিক আছে। আর না হইলে তুমি কিভাবে করবা, তুমি ডেসিমেলে নিয়ে গিয়ে তারপর করবো। আমি প্রেফার করবো ডেসিমেলে নিয়ে যাই করো, তাহলে সেটা তোমার ডেসিমেলে নিয়ে যাই করলে সেটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। কেন বলি, এই যে 58 65 অক্টাল, এটা ইয়াতে আছে, কোথায় আছে? অক্টালে আছে। এটাকে যদি তুমি ডেসিমেলে নাও, ডেসিমেলে নিলে কত হবে দেখো, এটা কি নিচে? আমরা একটু নিচে উত্তরটা দেখি। এই যে এরো ডেসিমেলে নিচে, এইটা অক্টালকে ডেসিমেলে নিয়ে গেলে কত হচ্ছে? 53 হচ্ছে না? এরপরে আরেকটা 3 নাম্বার। তো 3 নাম্বারটা কোথায়? 3 নাম্বারটা হচ্ছে 11010। এটাকে ডেসিমেলের নিচে কিনা দেখো। এটাকে ডেসিমেল নেয় না, ওরা আগেরটাকে বাইনারিতে নিয়ে গেছে, এগুলো 53 করছে, ওইটাকে আবার ডেসিমেল থেকে আবার বাইনারিতে করছে। আচ্ছা, এরপরে এটাকে কোথায় নিয়ে গেছে? আচ্ছা, নিয়ে গেছে। তো এই যে এখানে আসি, এটার ডেসিমেলটাকে কোথায়, বাইনারিটাকে কোথায় নিয়ে গেছে? ডেসিমেলে নিয়ে গেছে। আচ্ছা দেখো, 2 নাম্বারকে ডেসিমেল করে পাইছে কত? 53। 2 নাম্বারকে ডেসিমেল করে পাইছে এই যে 53, আর 1 নাম্বারকে ডেসিমেল করে পাইছে কত? 3 নাম্বারকে ডেসিমেল করে পাইছে কত? 26। তার মানে 53 বড় না 26 বড় বলো তো? 53 বড়। তাহলে 53টা আগে বসবে, 26 পরে বসবে, বিয়োগ করতেছি যে আমরা। এখন কম্পিউটার তো এটা বুঝে না, কম্পিউটার বুঝবে এটাকে যোগ করে দিয়ে -26-এরটা ব্র্যাকেটের মধ্যে করে দিবে, ঠিক না? এভাবে করবে না বলো তো? হুম তাহলে 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে করে দেখাইতে যে বলছে, সো এটা আমরা করছি। এখন আমরা যোগের মাধ্যমে তো দেখাবো, পার্থক্য দেখাবো। আমরা জাস্ট কি করছি, এটাকে ডেসিমেলে আনি, বুঝলাম যে কে বড় কে ছোট। এই ডেসিমেলে আনার কারণে তুমি বুঝছো যে 53 বড় 26 ছোট। এখন এটা ডেসিমেলে না আনলে তুমি বুঝতে না, তখন হয়তো এটাকে তুমি সামনে দিয়ে বসাই দিতা, ও 1010 যেটা দিয়ে দিছিল ওইটা, তারপর 65 টাকা হয়তো তুমি এখানে লিখে দিতা, উল্টা করে দিতা। সো এই কাজটা না করে আমরা ডেসিমেলে আনলে এটা বুঝবো। এবার করবা 53 এর প্রকৃত বাইনারি। 53 তো কি কিছু না, মানে আগে প্লাস আছে, ঠিক না? তাহলে এগুলো কি দেখা যাচ্ছে? একটু চেক করি, 1 সেকেন্ড। ও, একটু উপরে চলে গেছিল। আচ্ছা দেখো, আহ, কোথায় ছিলাম আমরা? এখানে না? এই যে, তাহলে এরপর লাইন আমরা কিভাবে করব? আমরা যেভাবে একদম ওই 2 নাম্বার লেকচারে তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক 2 নাম্বার লেকচার সিস্টেমটা উল্টাও, দেখবা 53 এর প্রকৃত বাইনারি। হুম 53 এর প্রকৃত বাইনারি আমরা এর আগেও রাজশাহী বোর্ডের একটা ম্যাথে বলে আসছি না কথাগুলো। 53 এর প্রকৃত বাইনারি এত। এরপরে 53 এর 8 বিট রেজিস্টার মানটা এখানে লিখবা। লিখার পরে 53 কে তো টুস কমপ্লিমেন্ট করা লাগবে না, কারণ এটা প্লাস আছে না, যেটা মাইনাস হবে শুধু তাকে আমরা ইয়াতে করব, যে টুস কমপ্লিমেন্ট করব। এরপরে 26 এর প্রকৃত বাইনারি, 26 এর 8 বিট রেজিস্টার মান, তারপরে 26 এর ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1 করলে 26-এর টুস কমপ্লিমেন্ট, ঠিক না? টুস কমপ্লিমেন্ট করার পরে যে মানটা, এখানে একটা মান পাবা,
আবার এটার একটা মান পাবা। এই দুইটা মানকে লাস্টে আসি আমরা যোগ করব, ঠিক আছে? কোথায় যোগ করব? এই যে এখানে দেখছো 53 এর জন্য যেটা বের হয়েছে আর 26 এর জন্য যেটা -26 এর যে মানটা বের হয়েছে লাস্টে, ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট করার পরে টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, এখানে -26 এর মানটা বের হয় না, মনে আছে? আমি তোমাদেরকে ওই যে রহিম করিম আর আমের একটা কাহিনী দিয়ে বলছিলাম না, 19 আর 5 ডেসিমেলের একটা ইয়া, ঠিক আছে? সো এটা এখন এখানে দেখবা কি কয়টা বিট যোগ করার পরে লাস্টে কয়টা হয়েছে দেখো, এখানে 3টা 6টা 7টা 8টা একটা এক্সট্রা রয়ে গেছে না, এটা হচ্ছে কি বিট? ক্যারি বিট। এটা তোমাদেরকে চিহ্নিত করে দেখাই দিছিলাম আমি, মনে আছে? মনে আছে? হ্যাঁ, যদি মনে থাকে ওভাবে করবা তাহলে আর সমস্যা হবে না। এরপরে বলবা যে কি ক্যারি বিট বিবেচনা করা হয় না, বিবেচনা করা না হয়ে তো লিখবা যে যোগফল সমান এটা। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমার উত্তরটা কি সঠিক হয়েছে নাকি হয় নাই, এটা তুমি যাচাই করবা কেমনে? হুম, এটা তুমি যাচাই করবা কেমনে? আচ্ছা দেখো তো, এই যে 53 থেকে 26 বিয়োগ করলে কত? 27 হয়, ঠিক না? এখন এখানে যে মানটা বের হয়েছে এটা কি 27 এর ডেসিমাল মান কিনা তুমি বুঝতে হবে। যেমন এখানে 1 1 আছে, কত আছে? 1 1 0 1 1, এটা না আছে লাস্টে, সামনে দিয়ে শূন্যগুলো বাদ দাও, এটা তো ক্যারি বিট, ক্যারি বিট তো বাদ, তাহলে সামনে 3টে শূন্য, এগুলো বাদ, 1 1। এখন এটা কি 8 4 2 1 চিন্তা করলে এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা কত? 8, সরি এই যে 1, এটা হচ্ছে 2, এটা 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16 না, 8 4 2 1। তাহলে দেখো 16 আছে, এই যে 16 এর নিচে 1 মানে 16 আছে, এরপর 8 এর নিচে 1 মানে 8 আছে, 8 এর 16 কত বলো? 8 আর 16 24 না, 24, 4 এর নিচে শূন্য, তাহলে 4 নাই। তারপরে এখানে 24 ছিল, 24 এর সাথে 2 যোগ করবা, এই যে 2 এর নিচে 1 আছে, তাহলে 2 আছে মানে 24 এর 2 কত? 26, 26 একে 27, তার মানে এখানে 27 মিলছে, সেটা বাইনারি মানে এখানে মিলছে। আমরা 8 4 2 1 এর যে সিস্টেমটা আছে ওটা দিয়ে বাইর করতে পারছি না? সো আমরা বুঝলাম যে আমাদের উত্তর সঠিক হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস বের করবো। সো আমি তোমাদেরকে সবসময় বলবো তোমরা আগে ডেসিমেলে চলে আসার চেষ্টা করবা, কষ্ট করে 2টা লাইন বাড়াই করবা, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। কেমন? ভালো হবে না? এটা গেল। তাহলে যশোর বোর্ড 2024-এ 2024-এ যশোর বোর্ড 2024-এর যে ইয়েটা আছে, কি বলে, গেট থেকে যে কোশ্চেনটা আসছে সেটা একটু আমরা দেখি। যশোর বোর্ড 2024-এ গেট থেকে আসছে যে এটা পি কিউ আর, পি কিউ নট আর, পি নট কিউ আর, পি নট কিউ নট আর, একটা সমীকরণ দিছে আর কি, আর দৃশ্যকল্প 2-তে দিছে একটা চিত্র, তারপরে কাউন্টার কি, হ্যাঁ, তারপরে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। হ্যাঁ, ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয় তাহলে তো সেটা কিসের কাজ করে? মৌলিক গেট মানে নট গেটের কাজ করে। তোমাদের মনে আছে তুমি যদি ওই যে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে যে জিনিসগুলা, সেগুলোতে কি করতে, মনে করো একটা নিতা ন্যান্ডে বাস্তবায়নের ক্ষেত্রে সবগুলো ন্যান্ড গেট নিতা না, এভাবে করে টানতে, এটা কি দেখা গেছে? আমি এটার কথা বলতেছিলাম। ন্যান্ড গেটে বাস্তবায়ন যখন করতে বলতো তখন কি করতে, মনে করো নিছ, নিয়ে এখান থেকে বাইর করে এইভাবে আঁকতা না ন্যান্ডে বাস্তবায়নের জন্য, কিন্তু এখান থেকে তুমি তখন এটা আঁকতা না, মনে আছে তোমাদের? এটা আঁকতা না, এই যে এই কারণে। তাহলে ন্যান্ড গেটের এই যে এই গেটটার মধ্যে যদি তুমি ইনপুট অনেকগুলো একটা একটা করে পাঠাও, ঠিক আছে, তাহলে কি হবে সেটা, এই যে আমি একটা ন্যান্ড গেট আঁকলাম এখানে, হ্যাঁ, মনে করো এখান থেকে আমি পাঠাইছি, এরকম তুমি এখান থেকে একটা না, আচ্ছা এটা মুছি আরো সুন্দর করে দেখাই, এখান থেকে একটা হয়ে গেছে। কি বললো, আমাদের ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটের কাজ করে। এই যে তাহলে ন্যান্ড গেটের সকল ইনপুট, মনে করো সকল ইনপুট বলতে মনে করো এই যে একটা পাঠাচ্ছি আমি, তো এখান থেকে যদি তুমি দাও একটা ন্যান্ড গেট আঁকছো, ঠিক আছে, একটা ন্যান্ড গেট এখানে আঁকছো, এরপরে আরো একটা ন্যান্ড, এখানে তুমি অনেকগুলো সংযোগ দিচ্ছ, মনে করো শুধু থেকে যাচ্ছে, সবাই থেকে যাচ্ছে না, তো সবাই গেলে কি হবে, অনেকগুলো যাচ্ছে, না, যাচ্ছে, এবং এদের উপরে কি হচ্ছে, নট হচ্ছে, এই যে এই বাবলটার কারণে এদের উপর নট হচ্ছে না, তো অনেকগুলা একসাথে থাকলে, এরকম একসাথে থাকলে কয়টা হয় সেটার জন্য একটা না, এই জন্য আর উপর নটটা থাকি গেছে নট, তাহলে এটা একটা নট গেটের কাজ করতেছে না, নট গেট কোনটা, এটা না, নট গেট কোনটা, এটা না, এই জন্য তাহলে কি হবে, তাহলে হচ্ছে ন্যান্ড গেট সকল ইনপুট মৌলিক গেটের কাজ করে। কেমন, বুঝতে পারছো? এরপরে আসো, আমরা দৃশ্যকল্প 1-এর সরলীকরণের মান বের করতে বলছে। দৃশ্যকল্প 1-এর সরলীকরণের মানটা আমরা একটু দেখি। এই যে খ নাম্বারের কাহিনীগুলো এখানে আরো বিস্তারিত করে লিখে দিচ্ছে, ঠিক আছে, এই যে আমি তোমাকে যেটা বলছিলাম সেটা আরো নিচের দিকে লিখছে, দেখছো?
তুমি এটা একটু দেখে এভাবে লিখতে পারো, ভাইয়া যেভাবে করেছে ওগুলোকে বিস্তারিত এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, একটু বুঝলেই পারবা। কেমন? আসো এবার আমরা একটু ঘ নাম্বারে কি বলছি দেখে আসি। তাহলে গ নাম্বারটা আমরা দেখব। এখানে বলছিল দৃশ্যকল্প 1-এর মান বের করো, ঠিক আছে, সরলীকৃত মান বের করো। এখন দৃশ্যকল্প 1-এ তো এই মানটা দেওয়া ছিল না, এই মানটা দেওয়া ছিল। আসো এটা আমরা একটু দেখি। এটা করতে পারবা, এটা খুব একটা জটিল না। হ্যাঁ, এগুলো রে, এখানে একটু আছে, এটা পরে, এটা ঘ নাম্বারটা এখানে। এই যে পি কিউ আর প্লাস পি কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি পি নট কিউ নট আর। এখন তুমি এখানে দেখো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পি আর কিউ আর যদি কমান নিয়ে ফেলো, পি আর আর যদি নিয়ে ফেলো, আর এখানে থাকবে কিউ আর এখানে থাকবে কি কিউ নট, তাহলে ওরা দুজন মিলে ওয়ান হয়ে যাবে না? সেই জন্য আমরা পি আর কে নিছি, পি আর কে নিলে আর কি থাকবে, কিউ প্লাস কিউ নট থাকবে। কি থাকবে? কিউ প্লাস কিউ নট থাকবে। সো কিউ প্লাস কিউ নট এগুলো একজন আরেকজনের সাথে কি হয়ে যাবে, যোগ করে। কেউ একজন তার উল্টা জনের সাথে যোগ দেওয়া থাকলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। এরপরে এই দুজনের মধ্যে সেম কাহিনী তুমি চিন্তা করতে পারো যে পি নটকে যদি তুমি কমন নাও এখান থেকে, পি নট, এই যে পি নট আর আর কে যদি তুমি কমন নাও এখান থেকে, যদি তুমি পি নট আর আর কে কমন নাও, তাহলে এখানে কিউ থাকবে, এখানে কিউ নট থাকবে, ঠিক না? এখানে কিউ, এখানে কিউ নট। সো এই যে কিউ আর কিউ নটটা একসাথে মিলে কি হয়ে যাবে বলো? কিউ আর কিউ নটটা একসাথে মিলে ওয়ান হয়ে যাবে, ঠিক না? যে কাজটা এখানে ঘটছে, এই যে ওয়ান আর এখানে একটা ওয়ান, ঠিক আছে। এই যে কিউ কিউ নট ওয়ান হয়ে গেছে। সো এখানে পি নট আর, এই যে পি নট আর এখানে রয়ে গেছে, পি আর এখানে রয়ে গেছে, আর এই পি আরটা এখানে বসে গেছে, পি নট আরটাও এখানে বসে গেছে। কিভাবে? ওয়ান দ্বিগুণ করলে পি আর থাকি যাবে, পি নট আরটা ওয়ান দ্বিগুণ করলে পি নট আর থাকি যাবে। আর এখানে হয়েছে কি, এখানে আবার কি হয়েছে দেখো, দুজনের মধ্যে কি কমন যায়, আবার আর কমন যায় না। দুজনের মধ্যে আবার আর কমন যায় না, আর কমন নিলে আর কি থাকবে, পি প্লাস পি নট। এই লাইনটার কথা বলতেছি, ঠিক আছে। এখন পি প্লাস পি নট মিলে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, আর আরটা থাকি যাবে না, তার সাথে ওয়ান গুণ হইলে কি, শুধু আর, ঠিক আছে, শুধু আর। এভাবে একদম সহজভাবে এই সরলীকরণটা তোমরা করতে পারো। এটা কিন্তু খুব একটা জটিল নিয়ম আসে নাই, এটা একটু ইজি টাইপসের আসছিল, ঠিক আছে। কিন্তু আমরা এর আগের একটা, যা ঢাকা বোর্ড নাকি রাজশাহী বোর্ডে যেটা করছিলাম একটা, সেটা একটু জটিল ছিল না। হুম, আসো আমরা এটার ঘতে যাব। ঘতে বলছে যে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। দৃশ্যকল্প 2 এর আউটপুট কি? দৃশ্যকল্প 2 এর আউটপুট আমরা বের করবো আগে। তো দৃশ্যকল্প 2 এর মধ্যে দেখা যাচ্ছে যে, তোমরা কি দেখতেছো? আসো এই যে দৃশ্যকল্প 2 যখন আমরা গেছি, প্রথমে যাচ্ছে এখান থেকে এক্স একটা গেছে এখান থেকে, আর এটা এক্স, এটা তাহলে কি এক্স নট, ঠিক না? এটা ওয়াই হলে এটা কি, এটা হবে ওয়াই নট, ঠিক না? এখন এই এক্স আর এক্স, এক্স আর এক্স নট, ওয়াই আর ওয়াই নট, এখানে প্রথমে গেছে এক্স থেকে একটা, ঠিক আছে, আর এই লাইনটা দেখো কোথায় গেছে, এই লাইনটা ওয়াই থেকে গেছে, তাহলে এটা আবার অ্যান্ড গেট, তাহলে এক্স ডট ওয়াই, ঠিক আছে না? এরপরে এখানে একটা গেছে এখান থেকে, কোনখান থেকে, এই যে এক্স নট থেকে একটা গেছে, ওয়াই নট থেকে একটা গেছে, ঠিক আছে, এই যে এক্স নট থেকে একটা গেছে, ওয়াই নট থেকে একটা গেছে, এরা ডট কেন ডট, এই যে দুইটা অ্যান্ড গেট, আর এরা দুজন একেও আঁকছি একেও আঁকছি, এরা দুজন আবার অর গেট হিসাবে গেছে, তার মানে মাঝখানে প্লাস। এরা দুজন আবার অর গেট হিসাবে গেছে না, তার মানে মাঝখানে কি প্লাস। তার মানে আমরা কি জিনিস পাইছি, খুব সহজ একটা সুন্দর জিনিস পাইছি, একটা হচ্ছে কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটা কিসের সমীকরণ তোমার মনে আছে? একটু বলতে পারবা, মাথা কাটাও তো, মনে আছে? এ নট বি নট প্লাস এ বি, এরকম যে ছিল সেটা আর কি, উল্টা আর কি। এখানে এই নট ওয়ালাগুলো এখন পিছন দিয়ে, ওটা আমরা সামনে দিয়ে শিখছি, বা পিছন দিয়ে হইতে পারে। এটা কোথায় কাজ করে বলো তো? এটা কাজ করে আমাদের কোথায়, এ এক্স অর এ এক্স নর বিতে না, এ এক্স নর বিতে উপরে নট থাকে, এ এক্স নর বিতে না কাজ করে, সেম জিনিস। আচ্ছা আসো, এটা এখানে করা আছে, আমরা যাই দৃশ্যকল্প 2। হ্যাঁ, ওরা এই জাস্ট যেগুলো আমি বলে বলে দিছিলাম ওগুলো এখানে লিখে লিখে দিচ্ছে, তোমরা লিখে দিতে পারো যে দৃশ্যকল্প পি এর মান এটা পাই। তো পি এর মান এক্স ওয়াই নট, তাহলে কি হবে, এই এক্স নর বি, এখানে যেহেতু এক্স ওয়াই, তাহলে এক্স এক্স নর ওয়াই, ঠিক আছে, যা এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে এখন এক্স নরকে কি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না? এটা আমি তোমাদেরকে করাইছি না? হ্যাঁ, পি এফ ইকুয়ালস টু দিয়ে করাই দিছিলাম, মনে আছে? এফ ইকুয়ালস টু এন এ বি প্লাস এ নট বি নট, এখন সেটা জাস্ট এক্স ওয়াই আর এক্স নট ওয়াই নট দিয়ে আসছে। বাস্তবায়ন করতে বলছে কোন গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা। ন্যান্ড মানে কোন জাতীয়,
গুণ জাতীয় মানে ডট জাতীয়, তার মানে ডট জাতীয় গুলা থাকবে শুধু, ভিন্ন জাতীয় থাকতে পারবে না, অর্থাৎ প্লাস জাতীয় থাকতে পারবে না। কিন্তু এখানে যে একটা প্লাস চলে আসছে, এই প্লাসটা তাড়ানোর জন্য আমাদেরকে কি দিতে হবে, দুইটা ডাবল নট দিতে হবে। ডাবল নট দিয়ে একটা নট ভেঙে দিলে আর কি থাকে, এক্স নট ও এক্স, এখানে কি লিখলো, হ্যাঁ ভেঙে দিলে এখানে এক্স ওয়াই এর উপর হোল নট প্লাস এখানে একটা ভেঙে দিলে কি হবে, এক্স নট আর ওয়াই নটের উপর হোল নট, আর পুরা উপরে যেটা ছিল এটা রয়ে গেছে। ঠিক আছে, আমি ওগুলো বিস্তারিত বলতেছি না, ওগুলো তোমাদের করানো আছে, লেকচার নোটটা উল্টাও তাহলে পারবা। তো এখানে যা লাস্টের যে মানটা বের করছো, এই মানটাকে কি করবা, সরলীকরণ করে বাস্তবায়ন করে যে মানটা পাইছো এটাকে তুমি শেষে লজিক সার্কিট রাখি দিবা। বুঝছো? পারবা না বলো তো? সহজ না? এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024টা একদম সহজ একটা প্রশ্ন। এটা কয়েকটা জিনিস দিছে, একটা কলম কিনছে, একটা বই কিনছে, 76 টাকা অক্টাল, আর এটা হচ্ছে 45 টাকা কি ডেসিমেল। তো এখানে 8+8 10 কখন হয় বলো তো? এটা হেক্সাডেসিমেলে হয়। হ্যাঁ, হেক্সাডেসিমেলে হয়। হেক্সাডেসিমেলটাকে যখন তুমি করে দেখবা তখন পাবা। বুঝছো? খুব ইজি না? বলে দেওয়া লাগবে। এই যে 8 তুমি যখন যোগ করবে, 8 8 কথা 16, তো হেক্সাডেসিমেলে 16 কি বসতে পারে, 15 পর্যন্ত না, এফ হিসেবে 15 বসে। তো তাহলে এখানে শূন্য বসবে, 16 থেকে 16 গেলে শূন্য, হাত থেকে এখন কয়বার বিয়োগ করছে, একবার বিয়োগ করছে, এই জন্য এখানে একটা 1 বসছে। 8 8 যোগ করলে 10, এটা কোন কোন ইয়াতে, হেক্সাডেসিমেলে। ঠিক না? সহজ না? দেখছো সিস্টেম? এটা হচ্ছে আমাদের কাজ। এবার আসো, আমরা এটার তে কি বলছে, তো বললাম ইউনিকোড কি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে। ঠিক আছে, বিশেষ ছোট বড় সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করে যে ইয়ার মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, কোডের মাধ্যমে, এটা হচ্ছে কি ইউনিকোড। আর এরপরে দেখো আমরা কোথায় ছিলাম, এটাতে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। কলম ও বইয়ের মোট মূল্য, কলমের মূল্য এটা, বইয়ের মূল্য কোনটা এটা, এদের দুইজনকে আগে কি করতে হবে, মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে এটা ডেসিমেল আছে না, তুমি এটাকে অক্টালটাকে ডেসিমেলে নিয়ে আসো আগে। হ্যাঁ, এটাকে ডেসিমেলে নিয়ে চলে আসলে দুইটাই ডেসিমেল হয়ে যাবে। তো এখন দুইটা ডেসিমেলকে তুমি যোগ করে একটা ডেসিমেল মান পাবা, দুইটা ডেসিমেলকে যোগ করে একটা ডেসিমেল মান পাবা। তো সেই ডেসিমেল মানটাকে পরবর্তীতে তোমাকে আবার হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বা অন্য পদ্ধতিতে করা যাবে। দেখো এখানে কিভাবে করছে, ওই যে এটাকে আগে ওরা ডেসিমেলে নিয়ে আসছে। ঠিক আছে, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার সিস্টেম মনে আছে না? হুম, অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসতে হলে কোন নিয়মটা, 2 নম্বর নিয়মটা আমরা যেটা শিখছিলাম ওইটা। তো এখানে ডেসিমেলে আসছে, আসার পর একটা 62 পাইছে ডেসিমেল, আর একটা তো ওখানে 45 ডেসিমেল দেওয়া ছিল। তো ওই দুজনকে যোগ করে একটা মান পাইছে, মান পাওয়ার পরে ওদেরকে আবার কোথায় নিয়ে যেতে হবে, হেক্সাডেসিমেলে নিয়ে গেলে 6b নামক একটা মান পাইছে। ঠিক না? এটা এখন লাস্টের প্রশ্নটা সহজ প্রশ্ন। এটা হচ্ছে কি, ওই যে দুইটির পার্থক্য দেখাও কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। তার মানে কি টুস কমপ্লিমেন্ট। তার মানে এটা কি প্রশ্ন, এটা আমাদের কি প্রশ্ন বলো, টুস কমপ্লিমেন্ট না? টুস কমপ্লিমেন্ট একটু আগে যেভাবে বলছি আগের প্রশ্নটাতে, সেভাবে টুস কমপ্লিমেন্টটা করে ফেলবা। হুম, টুস কমপ্লিমেন্টটা করে ফেলবা। আগে অবশ্যই কোথায় নিয়ে আসবে, দুজনকে ডেসিমেলে নিয়ে আসবা। ডেসিমেলে আনলে তুমি বুঝবা কোনটা বড় কোনটা ছোট, সেই অনুযায়ী বড় ছোট বুঝে কাজ করবা। তো লাস্টে একটা এক্সট্রা বিট থাকবে, সেটাকে ক্যারি বিট হিসাবে আমরা বিবেচনা করব। তো তখন বলবা ক্যারি বিট বিবেচনা করা হয় না, বাকি যে 8টা বিট থাকবে ওগুলাকে লিখে, যেমন এই যে এখানে লিখে দিছে না, এভাবে বলি যাবা। বুঝছো? আসো কুমিল্লা বোর্ড 24-এর যে গেট থেকে যে প্রশ্নটা আসছে, দেখো এটা দেখে অনেকে মাথা ঘুরায়, কিন্তু এত জটিল কিছু না, সহজ একটা প্রশ্ন। ডিকোডার কি, এনকোডার ডিকোডার খুব সুন্দর করে বুঝে বুঝে পড়েছি। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। বাইনারি যোগ বুলিয়ান যোগ এক নয়, এটা একদম সহজে মনে রাখবা। আসল এখানে এই কথাটার মধ্যে আসল কথা কি, বাইনারি যোগ কিভাবে হয়, বাইনারি যোগে একে একে 10 হয় মান আছে, আর বুলিয়ান যোগে কি হয়, একে একে একই হবে, এক শুধু একটা নাম। যদি এরকম এক যোগ এক যোগ এক যোগ এরকম হাজারটা একও থাকে, উত্তর কয়টা, এক, একটা এক। ঠিক না? মনে আছে? ওই যে অনেকগুলাই একসাথে থাকলে একটাই হয়, সেটা মনে থাকবে এটা। আর এখানে বিস্তারিত গুলা পড়ে সুন্দর করে আস্তে আস্তে লিখবা। এবার আসো আমরা গ নাম্বারটা একটু দেখি। তো গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে তোমার চিত্র একে একের এফ এর সরলীকৃত মান নির্ণয় করা। এখন একের এফ এর সরলীকৃত মান কেমনে বের করছে দেখো, এই যে এখান থেকে কি গেছে, এ গেছে না, এখান দিয়ে এ গেছে,
এখান থেকে কি গেছে বলো তো, বি গেছে না, বি গেছে, তার মানে কোন গেট হিসেবে গেছে, নর গেট হিসেবে। নর গেট মানে কি, একটা প্লাস দিবা, বি দিবা, নর গেটের জন্য আবার এটা দিতে হবে, মনে আছে? এরপর এখান থেকে কি গেছে দেখো, এখান দিয়ে এদিকে আসি, এ নট ঢুকছে, এই যে এইটা এ নটের থেকে আসি ঢুকছে না, তাহলে এটা গেছে এ নট, ঠিক আছে? এটা লিখলাম আর কি, এই দাগটা। তারপরে এখান দিয়ে আবার এই দাগটাতে কি ঢুকছিল, এ প্লাস বি হোল নট ঢুকছিল না সামনে দিয়ে আগে, তার মানে এই যে এ প্লাস বি হোল নট, এরা এই যে এটা আর এই নিচের দিকে আসছে, এরা কোন গেটের মাধ্যমে ঢুকছে, নর গেটের মাধ্যমে, তার মানে একটা প্লাস হবে, প্লাস হয়ে পুরোটার উপর একটা কি হবে, এভাবে হবে, ঠিক না? তো এটাকে তুমি চাইলে একটা ব্র্যাকেটও দিতে পারো, এভাবে হবে, ঠিক আছে? এরপরে দেখো এটা এখানে সুন্দর করে সাজায় লেখা আছে, দেখো খ নাম্বারটা এখানে অনেক কাহিনী করছে, সূত্রক সারণীটা তোমাকে দেখানো লাগবে না, তুমি আমি যেভাবে বলছি সেভাবে একটু সামনে দিয়ে বর্ণনা দিবা, পিছন দিয়ে একটু বর্ণনা দিবা, এভাবে হয়ে যাবে, ওকে? এই যে দেখো ওরা লিখছে যে এ প্লাস বি হোল নট প্লাস এ নট, ঠিক না? এটাকে এখন এটাকে সরলীকরণ করা খুব সহজ। প্রথমে উপরে যে লম্বা নটটা দেখতেছো, হ্যাঁ, এটাকে ডি মর্গান দিয়ে ভেঙে দিবা, ডি মর্গান দিয়ে ভেঙে দিলে, ডি মর্গান দিয়ে ভেঙে দিলে কি হয়েছে দেখো, এ প্লাস বি, এই যে এটার উপরে একটা নট ছিল আগে, এখন এটা ভেঙে এখানে অর্ধেক হয়েছে, আর এটার উপরে একটা নট ছিল, একটা নট হয়েছে, তাহলে নটে নটে গেছে, তার মানে কি আছে, এ প্লাস বি ইন্টু এ আছে। এখন এ দিয়ে এদেরকে গুণ করবা, এ দিয়ে এদেরকে এ কে গুণ করলে কি হবে, এ দিয়ে বি কে গুণ করলে এ বি, তাহলে এখানে অনেকগুলো এর জন্য কয়টাই লিখতে পারবা, একটাই, আর এ বি ছিল এ বি, ঠিক না? এ প্লাস এ বি, এটা এখান থেকে কি করছে, এখান থেকে এ কমন নেওয়া যায়, ঠিক না? এখান থেকে যদি তুমি এ কমন নাও, এ কমন নিলে আর কি থাকবে, এ ইন্টু ওয়ান প্লাস বি, এ ইন্টু ওয়ান প্লাস বি না, যেহেতু এ নিয়ে ফেলছো তাহলে এখানে কেউ না ওয়ান আছে, আর এখান থেকে এ নিয়ে ফেলছো আর বি আছে, তাহলে কেউ একজন ওয়ানের সাথে যোগ হলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায় না? কারণ প্লাস হচ্ছে কি লাভার, ওয়ান লাভারের জন্য বি কে চাইবে না, ও ওয়ান কে চাইবে, এই জন্য এই ডট ওয়ান হয়েছে, আর এখানে আসি ওয়ান হয়েছে। এটা হচ্ছে সরল, আমরা করছি আগে, ঠিক না? তাহলে এটি ইজি আছে, এটা ইজি আছে, না বুঝলে বলিও, আমি এখন ফার্স্ট বলে গেলাম, না বুঝলে আমাকে নক দিও, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এরপরে ঘতে কি বলছে, আসলে আমরা প্রশ্ন দেখি। ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্রসহ চিত্রসহ কি বাস্তবায়ন সম্ভব, চিত্রসহ বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্রে 2 এর x এর মানকে, যে x এর যে মানটা বের হবে, মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন যে সম্ভব সেটা তোমাকে দেখাইতে হবে, বুঝছো? এখন এক্স এর মানটা আগে তোমাকে বের করে নিতে হবে না? দেখো একদম সহজ, এখান থেকে পি গেছে, এখান থেকে কিউ গেছে, তো পি আর কিউ কিভাবে গেছে, একটা এটা কি গেট মানে আছে এক্সর গেট না, তার মানে পি এক্সর কিউ, ঠিক না? আর এখান থেকে কি গেছে দেখো, পি গেছে, পি গেছে আর কিউ গেছে, ওরা কি গেট হিসাবে গেছে, এবার এবার একটা অর গেট হিসাবে গেছে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে দেখাই দিয়ে কোন পি এক্সর কিউ, এখান থেকে পি প্লাস কিউ, ঠিক আছে, শুধু অর গেট। তাহলে আবার এরা দুইজন, এটা আর এটা, এরা দুইজন এখান দিয়ে আবার আরেকটা অর গেটের মাধ্যমে গেছে, তাহলে এটা এটা এদের মাঝখানে কি অর লিখছি প্লাস দিয়ে, ঠিক না? এটাকে আমরা এখানে লিখছি, লিখার পরে পি প্লাস কিউ এর সমীকরণ কি হবে, ওই যে এক্সর পি প্লাস না, এক্সর বি এর সমীকরণ কি, এ নট বি প্লাস এ বি নট না, সেম এখানে পি কিউ নট প্লাস পি নট কিউ, আগে পর লিখছি আর কি, যেভাবে খুশি ভাবে লিখতে পারবো। এরপরে পি প্লাস কিউটা এখানে থেকে গেছে। এখন দেখো একটু সাজাই আনলে বোঝা যায় কিভাবে কমন নেওয়া যাবে। যেমন এটার সাথে যদি তুমি এটাকে কল্পনা করো, এই যে পি আর পি, পি নট কিউ, এটার সাথে যদি তুমি কল্পনা করো, তাহলে কি হবে, যদি পি কমন নাও তাহলে ওয়ান, এটা থেকে পি কমন নিয়ে ফেললে শুধু ওয়ান থাকবে, আর এটা থেকে পি কমন নিয়ে ফেললে কিউ নট থাকবে, তখন ওয়ানটার জন্য ওই কিউ নটটা সহ কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। কথাটা একটু জটিল লাগতে পারে, আমি মুছে দিয়ে তোমাকে লাইন বাই লাইন দেখাচ্ছি, ঠিক আছে? কারণ মুখে শুনতেছো তো। দেখো এটাকে আমরা সাজা লিখছি, যে এটার সাথে এটাকে পি নট কিউ প্লাস পি পি, আর এটার সাথে এটাকে লিখছি পি নট কিউ প্লাস কিউ। এখন পি কমন নিলে আর এখানে কি থাকবে, কিউ নট, আর এটা তো পি নিয়ে ফেলছে তাহলে ওয়ান। সেম ভাবে এখানে কিউ, এখানে এই দুইজনের মধ্যে যদি কিউ কমন নাও, আর পি নট প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে? ঠিক আছে না? এরপরে এই দুজন মিলে, এই দুজন এটা ওয়ান হয়ে যাবে, আবার এটাও ওয়ান হয়ে যাবে, তাহলে কি থাকবে, পি থাকবে এখানে, আর এখানে কিউ থাকবে। সো ওয়ানটা পি এর সাথে গুণ হয় পি থাকবে, কিউটা ওয়ানের সাথে গুণ হয় কিউ থাকবে। সো এটার উত্তর হবে কি, পি প্লাস কিউ, বুঝছো? এটার উত্তর কি হবে, পি প্লাস কিউ। কেমন, আশা করি এটা তোমাদের মাথায় ঢুকছে। এখন তো আমরা জাস্ট সমীকরণটা বাইর করছি, এটাকে কি করতে হবে, মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, চিত্রসহ বিশ্লেষণ করো। এখন আমরা এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাবো। আসো, যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে পি প্লাস কিউ আছে না, তো এখানে উত্তর বাইরেছে মূলত পি প্লাস কিউ, এটাকে নরে বাস্তবায়ন করতে হবে। নর গেটের কাহিনী কি, এই নরে বাস্তবায়ন করতে গেলে কি করবো আমরা, নর মানে কোন জাতীয় বলো, যোগ জাতীয়, তার মানে কি গুণ জাতীয় থাকতে পারবে না, না? তো এখানে গুণ জাতীয় আছে না, দেখো তো গুণ জাতীয় এমনিতে নেয়, কিন্তু আছে কি পি প্লাস কিউ। এখন আবার আমরা যেহেতু গুণ জাতীয় কেউ নাই, তার মানে ঝামেলা নাই।
এখন লাস্ট আরেকটা ঝামেলা আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ সমীকরণ একই নোটের আন্ডারে আছে কিনা দেখতে হবে। দেখো তো এদের উপরে কোনো নোট আছে, নাই, যেহেতু নাই তাহলে দুইটা নোট দিতে হবে, এরকম একটা এরকম একটা। এই জন্য পি প্লাস কিউ লিখছে, পর লাইনে দুইটা ডাবল নোট দিছে, শেষ, কাজ শেষ। এটার পর এটা লজিক সেটের আঁকে দিতে পারবা না, এভাবে আঁকো বা আমি যেভাবে আঁকেছি সেভাবে আঁকো, একই কথা, ঠিক আছে। প্রথম একবার আঁকছে, আঁকার পরে যেটা হয়েছে সেটা থেকে আরেকটা করে দিছে, কেন করছে, যা প্রথমটা একবার নট, এটার জন্য একবার, এটার জন্য একবার। আমি বিস্তারিত বলছি না, কারণ এগুলো করানো হয়েছে, ঠিক আছে। একই কথা বারবার বলতেছে, হয়তো বিরক্ত হতে পারো যে করানো স্যার করাচ্ছেন না কেন। অনেকগুলো শেষ করতে পারবো না রে বাবা যদি বলে দিয়ে না যাই, বুঝছো। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে কুমিল্লা বোর্ড এটা করলাম আমরা, তাহলে আমরা আজকে আর দুইটা বোর্ড করলাম এই ক্লাসে। আশা করছি তোমরা সবগুলো বুঝবা। আর এভাবে যদি তুমি অন্তত 24 আর 23 সালের বোর্ড পর্যন্ত শেষ করো, মানে যে কোনো দুইটা সালের বোর্ড পুরোপুরি শেষ করো, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবে। যেমন গেটের প্রশ্নগুলো দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় পাইও না, এভাবে হাসি মুখে, এটা তো হাসি মুখে হয় না, ধুর। হ্যাঁ, এটা একটু হাসতেছে না, এবার হাসি মুখে একটা ছক্কা মেরে দিয়ে চলে আসবে পরীক্ষা ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো, ঠিক আছে। যেন সবাই খুব ভালো একটা মার্কস পাও, সবার জন্য এ প্লাস নিশ্চিত হয়ে যায়। এ নট না আবার, এ এ নট না, এ প্লাস, ঠিক আছে। এ নট হয়ে যাচ্ছিল তখন, এ প্লাস এ নট লিখতে লিখতে, সরলীকরণ করতে করতে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।